আছো? আমিও ভালো আছি। আজকে রবিবার আর এখন বাজে প্রায় দুটো বাজতে বাইরে যাবি না বাবা এখন অনন্যাকে খাইয়ে দেবো। ওকে অনেকক্ষণ হলে স্নান করিয়ে দিয়েছি, প্রায় 12টার দিকে স্নান করানোর পরে ওকে আমি দিয়ে এসেছিলাম অন্বেষণের বাড়িতে। সেখানে গিয়েও খেলা করেছে কম, সেজেছে বেশি, নেল পালিশ পরে এসেছে হাতে পায়ে সব জায়গায়। ঘরে আসো। তোকে দিয়ে এসে আমি স্নান করে পুজো দিয়ে নিলাম, আর আমি যখন পুজো দিচ্ছিলাম তখন ও চলে এসেছে। আর আজকে তো রোববার, বাড়িতে হয়েছে মাংস। তুমি কোথায়? ও দুষ্টামি দুষ্টামি, আসো আসো আসো। না না না, এখন আর বাইরে না, অনেক খেলছো, এখন ভাত খাবা। যা তাহলে, আমি যাই গা, আমি যাচ্ছি গা, থাক তুই, আমি গেলাম। তাহলে মাম্মির কথা শোনো না কেন? আচ্ছা প্যাপি দেখবো, প্যাপি প্যাপি দেখবো, প্যাপি প্যাপি না, মুন্নিদের বাড়ি যাওয়া যাবে না এখন। এটা মুন্নিদের বাড়ি যাওয়ার সময়, 2টা বাজে এখন। মুন্নি এখন ঘুমাচ্ছে, ও এখন মুন্নিদের বাড়ি যাবে। মুন্নি কি তোর বান্ধবী নাকি? হ্যাঁ, তুই যে মুন্নি বলে ডাকিস। প্যাপি দেখ, প্যাপি। হ্যাঁ, মোটু দিচ্ছি, দাঁড়া, মোটু দিচ্ছি। কি দেখবি বল, বল কি দেখবি? পাট্টু দেখবি? হাই করে দে সবাইকে, নমস্কার করে দাও তো একটু, সবাইকে নমস্কার করে দাও, নমস্কার করে দাও কেমন করে। তোমাকে আমি নমস্কার করা শিখাইছি না? ও মা, কান্নার কি হইলো? ওকে আমি শিখিয়েছি নমস্কার করা, কিন্তু দেখো দুষ্টামি করে করছে না। এখন ওকে ভাত খাইয়ে দেবো। বাবা কি দেখাবি? মাম দেখাবি না মাংস দেখাবি? এই যে মোটু পাতলু দেখবে এখন, মোটু পাতলু। এই দেখো, কার্টুন দেখার খুব অভ্যাস হয়েছে ওর। এখন দুপুর হয়েছে, আজকে রবিবার, বাড়িতে হয়েছে চিকেন কষা। তো দেখো চিকেন কষাটা দেখেই কিন্তু খুব টেস্টি মনে হচ্ছে। এখন আমি এটা খাবো। আর নিয়ে নিয়েছি ভাতের সাথে এক টুকরো শসা। স্যালাড করে নিতে চেয়েছিলাম কিন্তু সময় হয়নি, মেয়েকে খাইয়ে তারপরে এখন আমি খেতে বসেছি। বাজে প্রায় 3টে বাজতে পারে। এখনই আমার খাওয়া দাওয়া হলো। আজকে মাংস হয়েছে, মুরগির মাংস, চিকেন। তো চিকেন দিয়েই খেলাম। আর একটা শসা নিয়েছিলাম, শসার টুকরো। আজকে সকালে আমরা সবাই মিলে, মানে বাড়ির সবাই মিলে পান্তা ভাত খেয়েছি। ডালের বড়া করেছিল, ডালের বড়াটা আমি প্রিপেয়ার করেছিলাম। তো ডালের বড়া দিয়ে পান্তা ভাত খেয়েছিলাম আমরা সবাই। আর এখন মাংস দিয়ে ভাত খেলাম। আর এই দেখো মেয়েও আজকে মাংসের টুকরো খেয়েছে একটা। ও মাছ খেয়েছে একটা, আর মাংসের টুকরো খেয়েছে একটা, কিন্তু ভাত খায়নি। ভাতটাই ও খেতে চায় না ঠিকঠাক মতন। আমার হাতে আজকে সকালবেলা সবজি কেটে দেওয়ার সময় আমার হাতটা কেটে গেছে। দেখো এই জায়গাটা, দেখা যাচ্ছে কিনা, খুব অল্প পরিমাণেই কেটেছে, কিন্তু যেহেতু আজকেই কেটেছে তাই জ্বালা করছে খুব। খাওয়ার সময় তো খুবই জ্বালা করছিল, মশলা ঝাল লাগছিল, তো জ্বালা করছিল তার জন্য। এখন এটা শুকালে পরে কোনো অসুবিধা নেই, কিন্তু ওই খাওয়ার সময়ই লাগবে, যেহেতু খাবারের মধ্যে একটু মশলা ঝাল এগুলো থাকে, তো তার জন্যই খুব জ্বালা করছিল। এটা দুদিনেই শুকিয়ে যাবে। অসাবধানবশতই ওই দাও দিয়ে কাটার সময়, সবজি কাটার সময় হাতটা কেটে গেছে। আমাকে একটা ভাব করে দাও। কেমন দিলি কেন? এখানে গাড়ি দে, এই গাড়ি দে, এখানে দে।
দুপুরবেলা মেয়েকে ঘুম পাড়াতে নিয়েছিলাম, কিন্তু ওকে ঘুম পাড়াতে নিয়ে আমি নিজেই যে কখন ঘুমিয়ে পড়েছিলাম আমি নিজেও বুঝতে পারিনি। ও তো ঘুমায়নি, বিছানার মধ্যে ও বসে বসে খেলছিল আর আমি ঘুমাচ্ছিলাম। এখন হয়েছে বিকাল প্রায় 5:30টার মতন বাজে, তাই ভাবলাম এখন একটু অনন্যাকে নিয়ে রাস্তা দিয়ে হেঁটে আসি। ওইদিকে না, ওইদিকে না, ওইদিকে যাবো, রাস্তা এদিকে যাবো, এদিকে চলো। দেখি ও প্যান্টটা, এই জঙ্গলের মধ্যে কি করতেছিস তোরা? চল ওইদিকে, চল ওইদিকে, সবাই খেলে। কোন দিকে খেলো গো? ওইদিকে খেলে সবাই, ওইদিকে খেলে। ওই যে যাবো, ওই যাচ্ছে দেখ। ও মা, মা সামনে সাইকেল যাচ্ছে তো। না কিচ্ছু দিবা না। শুধু অনন্যা নয়, আমার ভাস্তাও আমার সাথে বের হয়েছিল রাস্তা দিয়ে হাঁটবে দেখে। হাঁটবে কি, ওরা তো রাস্তায় বের হওয়ার সঙ্গে সঙ্গে দৌড়াদৌড়ি শুরু করেছে। ওরা সামনে দৌড়চ্ছে আর আমি ওদের পেছন পেছন হাঁটছি। আজকে রবিবার, তাই বিকেলবেলায় রাস্তায় প্রচণ্ড ভিড় হয়েছে। অনেক লোকজন এই রাস্তাটাতে হাঁটতে আসে। এই রাস্তাটা যেহেতু ফাঁকা থাকে আর গাড়ি কম চলাচল করে, যদিও সাইকেল আর টোটো এগুলোই চলাচল করে বেশি, তাই এই রাস্তায় সবাই হাঁটতে বের হয় এবং বাচ্চাদের নিয়েও সবাই এখানে হাঁটতে বের হয়। বাচ্চারা খেলতেও পারে, যেহেতু অনেক বড় মাঠ আছে। দেখতেই পাচ্ছো কত বড় মাঠ, আর এখানে সব বাচ্চারা খেলা করছে। অনন্যা আর বাবুন দুজনে মিলে দৌড়ে দৌড়ে যাচ্ছে। আমি তো অনেক পেছনে পড়ে গেছি, ওরা এমন দৌড়চ্ছে যে ওদের সাথে আমি হেঁটে পারছি না। ওখানে সব বড় বড় ছেলেমেয়েরা খেলা করছে, তো ওদের সাথে তো বাবুন আর অনন্যা খেলতে পারবে না, ওরা অনেক ছোট। তাই ওদেরকে নিয়ে আমি চলে আসলাম এই দিকটাতে। এই দিকটাতে ওরা দেখো কি দৌড়াদৌড়ি করছে। আজকে তো মনে হচ্ছে এরা দুজন মিলে ম্যারাথন রেস শুরু করে দিয়েছে, আর আমি পেছনে পেছনে হাঁটছি ওদের। আর জায়গাটাও দেখো কত সুন্দর। অনেক দৌড়েছে, তাই ওদেরকে আমি বাড়িতে নিয়ে যাচ্ছি। আর দেখো ফেরার সময় রাস্তায় যেই দাদুকে দেখেছে অমনি দুজনে মিলে একসাথে দাদুর কোলে উঠে পড়েছে। বাড়িতে ফিরে অনন্যাকে ভালো মতন পরিষ্কার করে দিয়ে তারপরে ওকে দুধ খাইয়ে দিয়েছিলাম, তারপরে চা করে নিয়েছিলাম। আর আজকে সকালবেলায় যে ডালের পকোড়াটা করা হয়েছিল সেই পেস্টটা অল্প একটু ছিল, তো সেটা দিয়েই কয়েকটা বড়া ভেজে নিলাম। সেই বড়া দিয়ে মুড়ি দিয়ে আর চা দিয়ে আজকে সন্ধ্যার টিফিনটা সেরে ফেললাম সবাই মিলে একসাথে। আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে পরে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টাটা।